أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হিজরি প্রথম মাস, পবিত্র মাস মুহররম মাসের প্রথম সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। মহররম নিয়ে সামনে আশুরা আসছে। আজকে আমাদের জার্মানিতে মহররমের 5 তারিখ। তো মহররম নিয়ে লাস্ট সেশনের লাস্টে আমি একটু কথা বলবো বিজনিল্লাহ। চলে যাই আমাদের মেইন সেশনে। আজকে আমাদের সেশনের মেইন টপিক হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখছিলাম আমরা গত সপ্তাহ থেকে। আজকে হচ্ছে এটার সেকেন্ড অ্যান্ড লাস্ট পর্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আসলে মানে ওনারকে নিয়ে এত কিছু বলার আছে। 2টা সপ্তাহে জাস্ট 2টা ঘন্টার মধ্যে ওনার জীবনী নিয়ে আসা খুব ডিফিকাল্ট। তো আমি অনেক কিছু আসলে স্কিপ করছি। মেইন মেইন যেখানে যেখানে মনে হচ্ছে একটু একটু টাচ করে গেলে আমাদের সবার মাইন্ড, আমরা এই ঘটনাগুলা মোটামুটি সবাই কিন্তু জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাগুলা। তারপরও জাস্ট মানে একটু একটু করে ওনার জীবনীর বিভিন্ন জায়গায় একটু একটু টাচ করা। আচ্ছা, তো শুরু করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে প্রাইভেট লাইফ, তার যে রাতের ইবাদত, ঘরের ভিতরে তিনি কেমন ছিলেন, তারপরে আম, যে তার যে কিয়ামগুলো, সেগুলোর বর্ণনা কিন্তু আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিরেক্ট হাদিস থেকে পাই। তো 3টা বিখ্যাত হাদিস আছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তার একটা অভ্যাস ছিল। আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তার ঘরে থাকতেন, রাত্রেবেলা যদি তার ঘুম ভেঙে যেত, তিনি করতেন কি, হাত দিয়ে মানে আশেপাশে হাতড়াতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে আছেন তো। এটা আমরা যে গত সপ্তাহে বলেছিলাম না, যে তার মধ্যে যে গিরাপ, যে পজিটিভ জেলাসি, এটা ছিল। এবং রাতের ঘুম তিনি নিজেই বর্ণনা করেন যে রাতের বেলা ঘুম ভাঙলো আমি সাথে সাথে হাত দিয়ে চারপাশে হাতড়াতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে আছে কিনা। তো এরকম একটা হাদিসে তিনি বর্ণনা করেন যে আমি এরকম রাতে ঘুম ভেঙে যায়, আমি হাতড়াচ্ছিলাম, তো এমন সময় আমার হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে যে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশেই শুয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যায় এবং তিনি বলেন যে আয়েশা, তোমার শয়তান আবার ফিরে এসেছে, তোমার শয়তান আবার তোমাকে দিয়ে এটা করাচ্ছে। শয়তান বলতে এখানে কারিন জিন, আমাদের প্রত্যেকের সাথে যে কারিন জিন থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার কথাই বলছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি কোনো কারিন জিন আছে? এই যে শয়তান জিনটা, এটা কি আপনার সাথেও আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আমাকে ক্ষমতাবান করে দিয়েছে। সে আমাকে খারাপ কোনো কাজে নির্দেশ দেয় না। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সাথে যে কারিন জিনটা, সেটাও মানে মুসলিম হয়ে গেছে, সে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ কোনো কিছু করতে ইন্সপায়ার করে না। আচ্ছা, আরেকটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি ওই ঘুমের থেকে উঠে ওই যে হাতড়াচ্ছিলাম। তো তাদের ঘরে তো লাইট ছিল না এবং ছোট্ট একটা হুজুরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার ছিল। তো উনি যখন পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে হাতড়ে না পেলেন, তখন উনি উঠে বসে পুরা ঘরে হাতড়াতে থাকলেন। তখন তার হাত যেয়ে লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের উপর। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত ছিলেন, তিনি সেজদায় ছিলেন। তিনি সেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করছিলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, অনেক লম্বা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তিনি করছিলেন। তিনি সেজদারত অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা টাচ করে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বিছানায় এসে তারপর নিজেকেই বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আর আমি কোথায়? মানে আপনি স্পিরিচুয়াল সেন্সে আপনি এখন কোথায় আছেন আপনার রবের সান্নিধ্যে, আর আমি এখন কোথায়? আমি চিন্তা করছি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাকে ছেড়ে কোথাও গেল কিনা। আচ্ছা,
থার্ড আরেকটা হাদিস বলি যে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ছিলেন। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুম ভেঙে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেছেন এবং তিনি বাইরে যাওয়ার জন্য তার যে জুব্বা সেটা পরছেন। তো এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি চুপি উঠে পড়েন এবং তিনি ভাবতে থাকেন, তার মনের মধ্যে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাতে কোথায় যাচ্ছেন, তিনি কি তার অন্য ওয়াইফের ঘরে যাচ্ছেন। তো এইটা চিন্তা করে সে চিন্তা করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিব, দেখি যে তিনি কোথায় যায়। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কালো রঙের আবায়া ছিল, সেই কালো রঙের আবায়াটা পুরা জড়িয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু হাঁটা শুরু করেন। তো তিনি ফলো করে দেখতে পান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাকি যে মদিনার যে কবরস্থান বাকি সেটাতে যান এবং বাকিতে যে তিনি কবরবাসীর জন্য দোয়া করেন। দোয়া করার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দিকে ফিরতে থাকেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তখন আমি জোরে জোরে মোটামুটি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঘরে এসে আবার সেই চাদরের নিচে ঢুকে গেলাম। তো তিনি যেহেতু অনেক দৌড়ে এসেছেন, তিনি হাঁপাচ্ছিলেন যে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন এবং তার যে উপরে যে চাদর, সে চাদর ওই যে নিঃশ্বাস নিলে যেমন উপরে উঠানামা করে জোরে জোরে হার্টবিট, সে চাদরও উঠানামা করছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘরে ঢুকেন, ঢুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই অবস্থায় দেখে তিনি জিজ্ঞাসা করেন যে আয়েশা, কি ব্যাপার, তুমি আর এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম চুপ, তিনি কিচ্ছু বলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি কি আমাকে বলবা নাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা খুলে বলেন। তো কোনো কোনো বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে একটু বিরক্ত হন এবং তিনি বলেন যে তোমার কি ধারণা আমি তোমার যে রাত, তোমার জন্য আমার যে রাত নির্ধারিত, সেই রাতে আমি তোমাকে ফেলে আমি অন্য কোনো ওয়াইফের ঘরে যাব? তোমার কি এই ধারণা? জিব্রিল আলাইসাল্লাম এসেছিল এবং তুমি যেহেতু রাতে ঘরের কাপড় পরা ছিলা, সেই কারণে তোমার প্রতি হায়ার কারণে জিব্রিল আমিন ঘরে ঢুকেনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন। মানে এটা আমি আগেও বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করতেন তখন তার কাছে মানে ওহী অবতীর্ণ হতো, অন্য কোনো ওয়াইফের ঘরে যখন তিনি থাকতেন ওহী আসতো না। তো যেহেতু রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছিলেন, তিনি ঘরের কাপড়ে ছিলেন, ওই হায়ার কারণে জিবরিল আমিন ঘরে ঢুকেননি, তিনি ঘরের বাইরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের বাইরে যান জিবরিল আলাইহিস সালাম তাকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি বাকরিতে যেয়ে কবরবাসীদের জন্য দোয়া করেন। এবং কোন কোন স্কলার বলেছেন যে এই ঘটনাটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অল্প কিছুদিন আগে, 10-12 দিন আগে, মানে এরকম খুব শর্ট টাইম আগে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম, বাকির কবরবাসীদের জন্য দোয়া করেন। এখানে একটা কথা বলে রাখি, আমাদের উপমহাদেশে একটা কথা আছে জান্নাতুল বাকি, কিন্তু হাদিসে কিন্তু কোথাও ওই বাকির আগে জান্নাতুল বাকি শব্দটা আসেনি, সো আমরা ওইটা অ্যাভয়েড করব। এটা হচ্ছে আল বাকি কবরস্থান, মানে মদিনার যে কবরস্থান। সো জান্নাতুল বাকি কিন্তু হাদিসে আসে নাই। সো আমরা ওই জান্নাতুল বাকি বলা থেকে বিরত থাকবো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একবার দোয়া করেন এবং আরেকটা জায়গায় আসে যে তিনি তার এগেনস্টে ঠিক বলবো না, মানে এটা ঠিক বিরুদ্ধে না, বাট দোয়ার ভাষাটা একটু এরকম ছিল। আমি মানে যখন এক্সপ্লেন করব তখন আপনারা বুঝতে পারবেন। তো এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেন এবং একবার হচ্ছে তার মানে বিরুদ্ধে একটু কথা তার মুখ দিয়ে বের হয়ে যায়। তো ঘটনাটা কি ছিল বিরুদ্ধে আগে বলি যে একবার যুদ্ধবন্দী, মানে একটা যুদ্ধের পরে ইমিডিয়েটলি মানে কিছু যুদ্ধবন্দী হয়, যুদ্ধবন্দীদেরকে নিয়ে কি করা হবে এই ডিসিশনগুলো নেওয়ার ওইরকম একটা মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যুদ্ধবন্দীদেরকে ভাগ করে দেন যে মানে একে এই ঘরে একে ওই ঘরে রেখে যে সবাইকে বলেন যে তোমরা একটু ওদের দিকে নজরদারি করো, যুদ্ধবন্দীরা যেন পালাতে না পারে, তারপর হচ্ছে আমরা এদের ব্যাপারে ডিসিশন নিব। যুদ্ধবন্দী মানে হচ্ছে যারা অপর পক্ষে ছিল, সে ক্যাপটিভরা। তো এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনের দায়িত্ব দেন যে এই যুদ্ধবন্দী তোমার ঘরে বেঁধে রাখলাম, তুমি মানে খেয়াল রাখবা সেজন্য পালাতে না পারে। এর মধ্যে কি হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু বান্ধবী আসেন, তো বান্ধবী আসে, তিনি গল্প করতে ব্যস্ত হয়ে যান, এই ফাঁকে ওই যুদ্ধবন্দী পালিয়ে যায়। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞাসা করেন কই ওই বন্দী কই? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ,
ও তো পালিয়ে গেছে, আমি একটু বিজি হয়ে গেছিলাম, ও তো পালিয়ে গেছে। তো ওই মোমেন্টে জাস্ট আমরা জাস্ট মানে সিচুয়েশনটা একটু চিন্তা করি যে ওইরকম একটা মোমেন্টে যুদ্ধবন্দীদেরকে নিয়ে এখন ডিসিশন হবে, ওইরকম একটা মোমেন্টে একটা বন্দী পালিয়ে গেছে, সেই বন্দীকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁজতে যেতে হবে। ওইরকম একটা টেনশনের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলেন, কথা আল্লাহ ইয়াদাক, আল্লাহ তোমার হাত কেটে দিক। এটা কিন্তু কোনো বদদোয়া ছিল না, এটা ছিল অ্যারাবিকে একটা এক্সপ্রেশন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে বিরক্ত, স্বাভাবিক যে কোনো মানুষের তখন বিরক্ত হওয়াটা স্বাভাবিক, তো যুদ্ধবন্দী পালিয়ে গেছে মানে একটা অবহেলার কারণে। তো এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বন্দীকে খুঁজতে বের হয়ে যান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তো তখন ভয় পেয়ে যাই, রাসূলের দোয়া তো কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেলেন যে আল্লাহ তোমার হাত কেটে দিক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বসে পড়লাম। আমি বসে পড়ে আমার দুই হাত সামনে বাড়িয়ে আমি আমার দুই হাতের দিকে তাকায় থাকলাম, এবং আমি হাত একবার উল্টাচ্ছিলাম, একবার পাল্টাচ্ছিলাম, মানে এই পাশ ওই পাশ করছিলাম, এবং আমি দুই হাতের দিকে তাকিয়ে চিন্তা করছিলাম যে আল্লাহ আমার কোন হাতটা কেটে ফেলবেন, আমার কোন হাতটা পড়ে যাবে, সুবহান আল্লাহ। তো কিছুক্ষণ পরে সবকিছু মানে মিটমাট করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বসে বসে ওই হাত উল্টাচ্ছে পাল্টাচ্ছে আর হাতের দিকে তাকিয়ে আছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আয়েশা মানে তোমার কি হয়েছে, তুমি হাত নিয়ে এমন করছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলেন যে আল্লাহ আমার হাত যেন কেটে ফেলে, এখন আমি অপেক্ষা করছি আর দেখছি যে আমার কোন হাতটা পড়ে যাবে, আল্লাহ আমার কোন হাতটা কেটে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর প্রশংসা করেন এবং তিনি দুই হাত তুলে দোয়া করেন এবং বলেন যে হে আল্লাহ, আমি তো মানুষ, সাধারণ মানুষের মতো আমিও কখনো কখনো রেগে যাই। সো এই রেগে যাওয়ার মোমেন্টে যদি আমি কখনো কারো বিরুদ্ধে কোনো দোয়াও করে ফেলি, আল্লাহ সেই দোয়াও তুমি তাদের জন্য, সেই দোয়াটাও যেন রহমত হয়ে যায়, সেই দোয়ার বিনিময়েও তুমি তাদের উপরে রহমত নাজিল করো, সুবহান আল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রেগে যে একটা কথা বলে ফেললেন যে আল্লাহ তোমার হাত কেটে দেখ, এইটাও যেন, এইটার বিপরীতেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মানে আল্লাহর রহমত যেন প্রেরণ করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। তো এটা তার এগেইনস্টে কোনো বদদোয়া ছিল না, বরং এটা ছিল জাস্ট একটা এক্সপ্রেশন ওই মোমেন্টের, মানে তার যে মানে বিরক্তির একটা এক্সপ্রেশন। এখন আসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দোয়া করেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালো মুডে আছেন। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আয়েশাকে ক্ষমা করে দিন, তার পূর্বের গুনাহ, তার পরের গুনাহ, তার গোপন গুনাহ, তার প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। তো এই দোয়া চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফের জন্য এই দোয়া করছেন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হয়ে গেলেন, তিনি বললেন যে মানে ওই মোমেন্টে আমি যে কি খুশি, মানে আমার এক্সপ্রেশন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছিলেন যে আমি কতটা খুশি হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি কি খুশি হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে খুশি হব না, যখন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। বোনেরা শুনেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, তিনি বললেন, ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম, এই দোয়া প্রত্যেক সালাতে আমি আমার প্রত্যেকটা উম্মার জন্য করি। সুবহান আল্লাহ, কত ভাগ্যবান আমরা যে আমরা এমন এক রাসূলের উম্মত যিনি আমার আপনার প্রত্যেকের জন্য এই দোয়াটা তার প্রত্যেক সালাতে করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার মধ্যে শামিল করেন, তাদের অন্তর্ভুক্ত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মাহ হওয়ার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, এবং রাসূলের মানে শাফায়াত পাওয়ার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কিয়ামের বর্ণনা দেন। কিয়াম হচ্ছে মানে রাতের সালাতের। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পা ফুলে যাওয়া, এই যে মানে হাদিসটা, এই হাদিসটাও কিন্তু আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাই, যে একদিন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সময় ধরে সালাত পড়ছিলেন যে তার পা মোবারক ফুলে গিয়েছিল। তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তো আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপর আপনি কেন এত কষ্ট করেন? কি জবাব দিয়েছিল আমার নবী? তিনি বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ যে আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, এটার জন্য কি আমি আরো বেশি কৃতজ্ঞ হয়ে তার আরো বেশি ইবাদত করব না? সুবহান আল্লাহ। কত কিছু শিখার আছে। আমরা যেন আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কিয়াম তিনি কেমন কিয়াম করতেন, তখন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন যে রমাদান কিংবা রমাদানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতের বেশি সলাৎ পড়তেন না। তিনি 4 রাকাত 4 রাকাত করে সলাৎ আদায় করতেন, তারপর 3 রাকাত বেতের নর্মালি পড়তেন। তো তারপর তিনি বলেন যে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করো না এই 4 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা দীর্ঘ ছিল, কতটা মানে সুন্দর করে, কতটা লম্বা কিরাত তিনি পড়তেন, কোরআন মানে কোরআনের কতটা অংশ তিনি পড়তেন, এবং কত লম্বা সময় ধরে কত সুন্দর তার এই সলাৎ ছিল, সেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। তো এখন এই যে আমরা রমাদান আসলেই যে আমাদের মধ্যে একটা বিতর্ক শুরু হয়, 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয় 20 রাকাত, আমরা কোনটা পড়বো? এই যে তর্কাতর্কি আমাদের। রাসূল সাল্লাল্লাহু 8 রাকাত যদি আমরা পড়ি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই পড়ার চেষ্টা করি লম্বা টাইম ধরে। আর যদি না পারি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই এত লম্বা সময় ধরে সলাত আদায় করা কষ্ট দেখেই কিন্তু 8 রাকাতের জায়গায় তিনি 20 রাকাত করেছিলেন, যে একটু পর পর মানে মানুষ যাতে সালাতের মাঝখানে একটু ব্রেক নিতে পারে, একটু রেস্ট নিয়ে যেন করতে পারে। লেংথ কিন্তু আলটিমেটলি সেম। সো 8 রাকাত আর 20 রাকাতের তর্কে যেন আমরা কখনো না জড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জিনিসটা আপনাকে মানে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমরা জানি রাসূলের সব জিনিসই তো ভালো, তবে মানে আমরা অনেক সময় বলি না যে তারপরেও কোন জিনিসটা, কোন মোমেন্টটা আপনার মানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা শুনে, এই প্রশ্ন শুনে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে যান এবং তিনি কাঁদতে থাকেন। তিনি এত কাঁদলেন যে তার কাঁদা শুনে উপস্থিত যারা ছিল তারাও কাঁদতে শুরু করে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুই তো অসাধারণ, কিন্তু এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলো যে আয়েশা, আমি কি এখন আমার রবের সামনে দাঁড়াতে পারি? মানে সুবহানাল্লাহ, চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করবেন না, তার একটা অভ্যাস ছিল যে তিনি একটু ঘুমাতেন, তারপরে রাতের 2/3 বা 1/3 বা অর্ধেক রাত্রির বেশি তিনি কিয়াম করতেন। তিনি কিয়ামে দাঁড়াবেন এটার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারমিশন কিন্তু দরকার ছিল না, তাই না? কিন্তু তারপরও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানে তার যে চরিত্রের যে এক্সেলেন্স, তিনি মানে জানতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ পছন্দ করেন তার পাশাপাশি থাকতে। সে কারণে তিনি ওইটা থেকে জিজ্ঞাসা করলেন যে আয়েশা, মানে এই মোমেন্টে আমার ইয়ে হচ্ছে যে আমি আমার রবের সামনে একটু দাঁড়াবো, আমি কিয়ামে দাঁড়াবো, আমি কি সেটা পারি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসাধারণ একটা উত্তর দেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে থাকেন, এটা যেমন আমার কাছে প্রিয়, এটা যেমন আমি ভালোবাসি, আমি তার চেয়েও ভালোবাসি আপনি যা ভালোবাসেন। তো আপনি যেহেতু এই মোমেন্টে আপনি আপনার রবের সামনে দাঁড়াতে চাচ্ছেন, এই মোমেন্টে ওইটাই হচ্ছে আমিও আপনার জন্য ভালোবাসি। সুবহান আল্লাহ, তাদের কি অসাধারণ ভালোবাসার, কি অসাধারণ বোঝাপড়া। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ান, তিনি কাঁদতে শুরু করেন। তিনি এত কাঁদেন ওই রাতে যে তার সালাতের জায়গাটা ভিজে যায়, তার দাড়ি মোবারক ভিজে যায়, তার যে কাপড় পরা ছিলেন সেই কাপড় ভিজে যায়। মানে ফাইনালি তার মানে তিনি যেই জায়গায় সলাৎ পড়ছিলেন সেই জায়গার মাটিটা ভিজে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা আয়াত পড়ে এত কাঁদছিলেন? সূরা বাকারার 164 নাম্বার আয়াতটা।
আমি জাস্ট বাংলা তর্জমাটা বলি। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তা দ্বারা মৃত জমিনকে তিনি সজীব করে তুলেছেন, তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে, নিশ্চয় সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। সুবহান আল্লাহ। এই আয়াতটা পড়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছিলেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন একটু একটু বোঝার, একটু তাদাব্বুর করা, একটু তাফাক্কুর করার তৌফিক দেন। কোরআনের জন্য যেন তিনি আমাদের অন্তরটা খুলে দেন, আমরাও যেন অন্তর দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি, এবং কোরআন পড়ে আমাদেরও যেন চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন দরিদ্র জীবনযাপন তিনি করতেন। তো একবার এটা হচ্ছে এটা হচ্ছে সম্ভবত নবম হিজরি বা আহজাব এবং বনু কুরাইজার যে সমসাময়িক কালে, ওই টাইমটা কি হয়, আরবের দূর দূরান্তে ইসলামের বাণী ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো যুদ্ধের পর যুদ্ধ বিজয় করে মুসলিমরা, সো গনিমতের মাল সঞ্চয় হতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও কিছু সম্পদ আসতে থাকে। তার ওয়াইফরা দেখতে থাকেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন গনিমতের অনেক মাল মুসলমানদের দখলে আসছে। তো যেহেতু তার ওয়াইফরা খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সো একবার তার ওয়াইফরা জীবনযাপনের মান জাস্ট একটু বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু দাবি জানিয়েছিলেন। এবং এটাও আমরা সবাই জানি যে এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত ওয়াইফকে বর্জন করে মসজিদে তিনি 1 মাস অবস্থান করেছিলেন, 29 দিন তিনি মসজিদে অবস্থান করেছিলেন। তো এরপরে, এই ঘটনার পরে যেটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত নাজিল করে দেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদেরকে একটা অপশন দেন। তিনি বলেন যে, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যে তোমরা যদি পার্থিব জীবন এবং বিলাসিতা কামনা করো, তবে আসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই, উত্তম পন্থায় তোমাদের বিদায় দিয়ে দিই। মানে ওয়াইফদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি আপনার সমস্ত ওয়াইফদেরকে এই অপশনটা দেন। যদি তারা পার্থিব জীবন চায়, ভোগ বিলাসিতা কামনা করে, তাহলে আপনি তাদেরকে তালাক দিয়ে দিবেন এবং মানে উত্তম পন্থায় বিদায় দিয়ে দিবেন, ভালো মতো তাদের খোরপোশ দিয়ে তাদেরকে বিদায় করে দিবেন। আর 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ তার রাসূল এবং পরকালকে কামনা করো, তবে তোমাদের সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তার এই আয়াত দুইটা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে যার ইচ্ছা তারা দরিদ্র আর অভাব অনটন মেনে নিয়ে আল্লাহ রাসূলের সাথে সংসার পালন করতে পারেন, আর যার ইচ্ছা তিনি তাকে ছেড়ে চলে যেতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপশন দিলেন। তো এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অনেক অল্প ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাচ্ছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই অপশন দেওয়া হবে, তিনি যদি তাড়াহুড়ায় তার বয়সের মানে অল্পতার কারণে তিনি যদি ভুল ডিসিশন নিয়ে ফেলেন, তিনি যদি ডিসিশন নিয়ে ফেলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে তিনি চলে যাবেন, এই ভয়টা তার মধ্যে ছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, তোমাকে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা কথা তোমাদেরকে বলতে বলেছেন, কিন্তু তুমি তাড়াহুড়া করে এটার উত্তর দিবে না। তুমি চিন্তা ভাবনা করে তোমার বাবা মার সাথে আলোচনা করে তারপর তুমি এই কথাটার উত্তর দিবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আহজাবের এই 28 এবং 29 নাম্বার আয়াত নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এই আয়াত দুইটা পড়ে শোনান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে সাথে সাথে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে কথা বলতে হবে আমার বাবা মার সাথে, জিজ্ঞাসা করে এটার উত্তর দিতে হবে? আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং পরকালকেই বেছে নিলাম। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, এই দুনিয়ার কারণে আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে গেলেন। তিনি তো হাবিবাতি হাবিবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। তো তিনি অত্যন্ত খুশি হয়ে যান এবং তিনি বলেন যে
হ্যাঁ, এখন তোমার সামনে আমি এই বিষয়টা যেভাবে বললাম বাকি ওয়াইফদেরকেও আমি সেইভাবেই বলবো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে ডিসিশনটা আপনাকে দিয়েছি, আমি যে হ্যাঁ বলেছি যে আপনার সাথে আমি থাকবো, এই কথাটা আপনি আপনি অন্য ওয়াইফদের বলবেন না। তো স্কলাররা বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার পিছনে একটা কারণ হতে পারে যে উনি ভাবছিলেন যে অন্য ওয়াইফরা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিয়েছেন, এটা শুনে তারাও যদি সবাই বেছে নেয়, দুই একজন যদি মানে বাদ পড়ে যায়, তো ওনার মানে আল্লাহ হালকা হয় আর কি। সুবহান আল্লাহ। ওয়াইফ তো, তারাও তো মানুষ, তাই না? আমরা ইমোশন গুলা বুঝি মেয়ে, একজন মেয়ে হিসেবে। তো রাসূল সাল্লাহ সাল্লাম বললেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একজন শিক্ষক করে পাঠিয়েছেন। তোমাকে আমি ঠিক যেভাবে বললাম আমি বাকি ওয়াইফদেরকেও সেভাবেই বলবো, এবং তারা যদি তোমার ডিসিশন জানতে চান আমি অবশ্যই তাদেরকে বলবো। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের উম্মাহাতুল মুমিনিনদেরকে সেভাবেই সিলেক্ট করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ওয়াইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আখিরাতকেই কিন্তু বেছে নেন। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিসসালামকে দুইবার তার চর্মচোখে দেখেছিলেন, বা জিবরিল আলাইহিসসালামের স্বরূপে না অবশ্যই। দাহিয়া আল কালবি, যে দাহিয়া আল কালবি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে সুদর্শন সাহাবী। তো জিবরিল আলাইহিসসালাম যখন মানুষের বেশে আসতেন, তিনি মাঝে মধ্যে ওই দাহিয়াল কালবির বেশে আসতেন। এবং জিবরিল আলাইহিসসালাম যে মানুষের বেশে আসেন, যখন আসতেন, তখনও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শুধু তাকে দেখার পারমিশন দিতেন, শুধু সেই দেখতে পেত। এমন না যে জিবরিল আলাইহিসসালাম মানুষ রূপে যখন এসেছেন আশেপাশে সবাই তাকে দেখতে পেত, ব্যাপারটা এরকম না। তো একদিন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন দূর থেকে যে দাহিয়াল কালবি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু কথা বলে চলে গেল। তো রাসূল যখন ঘরে আসলেন, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া এখন কেন এসেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দেখেছো তাকে? তিনি বললেন, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা দাহিয়া না, এটা আসলে জিবরিল আমিন। জিবরিল আমিন দাহিয়ার রূপে এসেছে। তো এরকম আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার পারমিশন দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালামকে মানুষ রূপে দেখার। এবং অসাধারণ একটা ঘটনা যে একদিন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং জিবরিল আমিন ঘরে আসেন। এসে আহ আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানান। তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আর জিবরিল আলাইহিস সালামের সালাম সরাসরি শুনতে পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়সা, জিবরিল এসেছে এবং জিবরিল তোমাকে সালাম জানাচ্ছে। তখন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানে আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু ডিফারেন্সটা মানে যদি চিন্তা করি, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম পাঠিয়েছিলেন, এবং জিবরিল আলাইহিস সালামও তার উপর সালাম পাঠিয়েছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরিল আলাইহিস সালাম নিজে সালাম পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইফকের যে ঘটনাটা, ইফকের যে ঘটনা, এই ঘটনা আমরা সবাই জানি, এবং ইফকের ঘটনা বিস্তারিত আমি যাব না, কারণ তাহলে অনেক লম্বা টাইম চলে যাবে। সূরা নূরের তাফসীর যখন আমরা করেছিলাম, তখন আমরা ইফকের ঘটনাটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি জাস্ট একদম শর্টে জাস্ট উপর দিয়ে একটু টাচ করে যাই, কারো যদি মানে ঘটনাটা না জানা থাকে সে যাতে একটু বুঝতে পারে। যে পঞ্চম কিংবা ষষ্ঠ হিজরি শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের আম, যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যান তার সাথে। তো যুদ্ধ থেকে ফেরার পরে ফেরার পথে মদিনার কিছু আগে, মদিনার মানে নিকটস্থ কোনো একটা জায়গায় তাঁবু ঘেরে তারা অবস্থান নিচ্ছিলেন। এবং রাতের শেষাংশে যখন যাত্রা শুরু করার নির্দেশ দেন, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু দূরে যান। তো তিনি যখন আসেন, এসে দেখেন যে তার যে উট তার যে উটের মধ্যে মানে তখন অলরেডি পর্দার আয়াত নাজিল হয়ে গিয়েছিল। সো উটের উপরে পালকি টাইপের একটা ঘরের মতো থাকতো, যেই ঘরের মধ্যে মানে পালকির ভিতরে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনরা ট্রাভেল করতেন, যাতে তাদেরকে কেউই দেখতে না পারে। তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা খুব পাতলা ছিলেন, মানে তার শারীরিক ওজন খুব বেশি ছিল না। সে কারণে তিনি যে উটের মধ্যে বসেন নাই, সেই উটের মধ্যে যে হাউদের মধ্যে যে তিনি বসেন নাই, এটা তার যে উট বহনকারী ছিল সে বুঝতেই পারে নাই। সে ভেবেছে আয়সা রাদিয়াল্লাহু তাআলা উটের ভিতরে মানে এসেছেন, তিনি উট নিয়ে চলে গেছেন, মানে পুরা কাফেলা চলে গেছে। তা আয়সা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন পুরা কাফেলা চলে গেছে, তিনি একা। তো তিনি ভাবলেন যে
মানে কেউ নিশ্চয়ই একটু পরেই টের পাবে যে আমি নাই, so আমাকে দেখ মানে নিতে নিশ্চয়ই আসবে, এইটা ভেবে তিনি ওই জায়গায় বসে পড়েন এবং এত টায়ার্ড ছিলেন ঘুমিয়ে যান। তো মরুভূমিতে যেরকম, যেহেতু এরকম মানে বিশাল কাফেলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রাভেল করতেন, তিনি একজনকে, বিশ্বস্ত একজনকে দায়িত্ব দিতেন যে সে 8 থেকে 10 ঘন্টা পরে রওনা করবে, যাতে তিনি ওই রাস্তা দিয়ে মানে ট্রাভেল করবে, মানে আসবে পরে, যাতে কেউ যদি কিছু ফেলে যায়, কোনো মাল সামানা ফেলে যায় বা কেউ যদি হারিয়ে যায়, ওই বিশ্বস্ত ব্যক্তির দায়িত্ব ছিল সেগুলো ক্যারি করে নিয়ে আসা। তো ওই সফরে এই দায়িত্বটা ছিল সাফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। সাফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে মানে এসে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সাফওয়ান আমাকে দেখেছিল, সো আমাকে দেখেই তিনি চিনতে পেরেছিলেন যে আমি। এই কথা মানে তিনি যখন এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই অবস্থায় দেখেন, তিনি জাস্ট বলে ওঠেন ইন্না লিল্লাহ, জাস্ট এইটুকু, ইন্নালিল্লাহ। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে পড়েন এবং তিনি মুখমণ্ডল চাদর দিয়ে, আবার তার মানে আবায়া দিয়ে পুরো মুখমণ্ডল তিনি নিজেকে আবৃত করে ফেলেন, এবং তিনি বলেন যে আল্লাহর শপথ, এরপরে আর একটা কথাও সাফওয়ান বা আমার মধ্যে হয়নি। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটুকুও জিজ্ঞেস করেনি যে ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি এখানে কিভাবে, আপনি কিভাবে রয়ে গেলেন, একটা কথাও তিনি জিজ্ঞাসা করেন নাই। তিনি জাস্ট উটটাকে বসালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাউদের মধ্যে বসলেন, এবং তিনি উম, আহ, না, হাউদ ছিল না সম্ভবত, ওটা উটই ছিল, যেহেতু ওটা সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু ছিল। তো উটের উপর বসে তিনি জাস্ট ওই উটটাকে টেনে মদিনায় নিয়ে যান। তো ইন দ্য মিন টাইম ওই মুনাফিকের যে সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে হচ্ছে পিছন থেকে মানে সে দেখে যে সাফওয়ান এরকম দূর থেকে আসছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তার উটের উপরে। এইটা দেখে সে জাস্ট একটা সুযোগ পেয়ে যায় এবং সে জাস্ট এতটুকু বলে যে আমার মনে হচ্ছে এদের দুইজনের মধ্যে কিছু আছে, ব্যাস এতটুকুই। আমরা জানি যে রটনা কুৎসা ছড়াতে কিন্তু সময় লাগে না, এবং এগুলা মানুষের মুখে মুখে ছড়ায়, সাথে সাথে কোনোভাবে মানে পুরো মদিনার মধ্যে এই জিনিসটা ছড়িয়ে যায়। এটা ইফকের যে ঘটনা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট বলেন যে মদিনায় ফেরার পরপর তিনি অসুস্থ হয়ে যান, তিনি এগুলা কিছুই জানতেন না। তো লং স্টোরি শর্ট, বিভিন্ন মানে একজন উম্মু মিস্তার মাধ্যমে তিনি জানেন, এবং জানার পরে তিনি তার বাবার ঘরে চলে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, একদিন তার বাবার ঘরে তাকে দেখতে যান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আয়েশা, তোমার সম্পর্কে যে মানে অপবাদ অভিযোগ এসেছে, তুমি যদি নির্দোষ হয়ে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আশা করি যে তোমার নির্দোষতা প্রমাণ করে দিবেন। আর তুমি যদি গুনাহ করে ফেলো, মানে তুমি যদি সত্যি এই কাজ করে থাকো, তাহলে আল্লাহর নিকট তওবা করো। মানে অপরাধী যখন অপরাধ স্বীকার করে তওবা করে, আল্লাহ তখন ক্ষমা করে দেন। তো জাস্ট আমরা যদি চিন্তা করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে তখন কি চলছিলেন, যে তার হাজবেন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথা শুনে আমি পুরা মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি আমার বাবা মাকে বললাম যে রাসূলের কথার উত্তর দেন আপনারা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি জবাব দিবেন রাসূলকে? তারা বললেন যে আমি জানি না, আমরা বুঝতে পারছি না যে আমরা রাসূলকে কি বলবো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট বলেন যে সূরা ইউসুফের যে বিখ্যাত আয়াতটা, 18 নম্বর আয়াতটা, যে ফাসাবরুং জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এখন মানে সবর সাবরুং জামিল, ধৈর্য ধরাটাই হচ্ছে উত্তম পন্থা, আর তোমরা যা কিছু বলছো সে ব্যাপারে আল্লাহই হচ্ছে একমাত্র সহায়। এই বলে তিনি মানে উল্টা দিকে ঘুরে শুয়ে পড়েন, এবং রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়। সূরা নূরের 21 থেকে 31 নাম্বার আয়াত নাজিল, সরি 11 থেকে 21 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দোষিতা প্রমাণ করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনোসেন্স প্রুফ করেছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং কিয়ামত পর্যন্ত আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নির্দোষ ছিলেন এটা তেলাওয়াত করে যাই, কত বড় মর্যাদা! সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে এই মানে যখন আয়াত নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানে অত্যন্ত খুশি হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলেন যে আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছে। তখন তার মা বলেন যে উঠো উঠো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করো। স্বাভাবিক, একজন মানে লাভিং কেয়ারিং ওয়াইফ, তার তার কতটা অভিমান তখন ছিল। তিনি বলেন যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া তো আদায় করব না,
আমি সেই রবের শুকরিয়া আদায় করি যিনি আমার নির্দোষিতা সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। আপনারা তো এই বানোয়াট অপবাদ এবং অভিযোগকে মিথ্যা ঘোষণা করেননি। বুখারীর হাদিসে এসেছে। সুবহানাল্লাহ। এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ইফকের ঘটনা, খুব সংক্ষেপে আমি বললাম সময় স্বল্পতার কারণে। আরেকটা ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খুব বিখ্যাত, সেটা হচ্ছে তাহরিমের ঘটনা, যেটাকে ঘিরে সূরা তাহরিমের 1 নাম্বার 2 নাম্বার কিছু আয়াত, প্রথম দিকের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে খুব পছন্দ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে রুটিনটা ছিল এরকম যে তিনি দিনের সমস্ত কাজ কারবার শেষ করে প্রত্যেক ওয়াইফের ঘরে যেতেন, প্রত্যেক ওয়াইফের কাছ সাথে তিনি মানে তাদের কুশল বিনিময় করতেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা সবার সবার খোঁজ খবর নিয়ে ফাইনালি সেই রাতে তার যার কাছে থাকার কথা ফাইনালি মানে লাস্টে তিনি তার ঘরে যেতেন। তো উম, আহ, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে যার যিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে অ্যান্টি পার্টি, ওই যে গত সপ্তাহে বলেছিলাম না যে তাদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের দুইটা গ্রুপ ছিল। তো এই গ্রুপের লিডার ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওই গ্রুপের লিডার ছিল জাইনাব রাদিয়াল্লাহু আনহা, জাইনাব বিনতে জাশ। তো আম, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ একজন মানে কোন একটা স্পেশাল মধু গিফট করেছিলেন। তো তো আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, স্বাভাবিক তিনি যেহেতু মধু খেতে খুব পছন্দ করেন, জাইনাব রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধুটা টেস্ট করতে দেন। তো ওই মধু খেতে খেতে মানে একটু কথোপকথনে একটু সময় বেশি লেগে যায়। আয়শা রাদিয়াল্লাহু তাআলা এরপরে টার্নি ছিল আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসবেন। তো আয়শা রাদিয়াল্লাহু আনহা টের পান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আজকে একটু বেশি টাইম ছিলেন। এবং তিনি যখন আসেন তিনি মানে বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাবের ঘর থেকে মধু খেয়ে এসেছে। তো তাদের আমলে যেহেতু ফ্রিজ ছিল না, সংরক্ষণের উপায় ছিল না, এবং অল্প একটু মধুই যখন এসেছিল, এটা জানা কথাই যে প্রত্যেক দিনই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাবের ঘরে যাবেন, জাইনাব তাকে একটু মধু দিবেন, আবার খেতে খেতে আবার হয়তো একটু বেশি টাইম লাগবে। এই জিনিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালো লাগলো না। তিনি করলেন কি, তার যে মানে তার খুব ক্লোজ সঙ্গী ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা, আরেক উম্মাহাতুল মুমিনিন। তো তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন যে আসো আমরা এক কাজ করি, তুমি আমি দুইজনে সেম কথা বলবো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনভিন্সড হবেন। আজকে যখন তিনি আমার ঘরে আসবে আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখ থেকে একটু দুর্গন্ধ, কেমন যেন একটু দুর্গন্ধ আসছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমিও একই কথা বলবা যে রাসূলের মুখ থেকে একটা দুর্গন্ধ আসছে। তো প্ল্যান মাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মধু খেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে কেমন জানি একটা মানে স্মেলটা ঠিক ভালো লাগছে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন গেলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেম কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুকসের ব্যাপারে, তার কাপড় চোপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তার মুখের সুগন্ধের ব্যাপারে অত্যন্ত মানে সচেতন ছিলেন, যে কারণে তিনি ঘরে ঢোকার আগে মেসওয়াক করে ঢুকতেন। তো তার দুই ওয়াইফ যখন এই কথা বলল, তখন তিনি বললেন যে আল্লাহর নামে আমি কসম করছি আমি আর মধুই খাবো না। সুবহানাল্লাহ। দেখেন তার ওয়াইফদের প্রতি তার ভালোবাসা এরকম ছিল যে তিনি তার অত্যন্ত প্রিয় একটা জিনিস তার ওয়াইফদের কারণে স্যাক্রিফাইস করে দিতে রাজি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হাবিবের এই কাজটা ঠিক পছন্দ করেননি। তিনি সূরা তাহরিমের 1 নাম্বার 2 নাম্বার আয়াত নাজিল করে দিলেন, যেখানে বললেন যে আল্লাহ তাআলা আপনার জন্য যেটা বৈধ করেছেন, স্ত্রীদের প্ররোচনায় তাদের মনোতুষ্টির জন্য হালাল বিষয়কে আপনি কেন অবৈধ বা হারাম বলে অভিহিত করলেন? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। আর আল্লাহ আপনার কসম ভঙ্গ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেটা হবে আইনসঙ্গত। আল্লাহ আপনার বিশ্বস্ত বন্ধু, তিনি সর্ব ব্যাপারে সুপরিজ্ঞাত। তো এটা নিয়েও মানে বিশাল ইয়ে আছে। সূরা তাহরিমের তাফসীর যদি আল্লাহ কখনো করার মানে সৌভাগ্য দেন তখন আমরা ডিটেল আলোচনা করব। তো তো মানে এই ঘটনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে এই যে তার দুই ওয়াইফের যে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রকাশ করে দিলেন। তো এরপরে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে ক্ষমা চান এই ঘটনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে যখন মানে ফিরে আসার পরপরই তিনি অসুস্থ হয়ে যান। তো এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখেন যে তিনটা চাঁদ
তিনটা চাঁদ আকাশ থেকে তার ঘরে এসে তার ঘরের মাটিতে পড়ে যাচ্ছে। তো এই স্বপ্নের কথাটা তিনি তার বাবার সাথে শেয়ার করেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়েশা, তিনজন পুণ্যবান ব্যক্তির কবর হবে তোমার ঘরে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, দ্য বেস্ট মুন, তোমার সর্বশ্রেষ্ঠ চাঁদটা এখন তোমার ঘরে শায়িত। এবং আমরা জানি এই যে তিনটা চাঁদ তার ঘরে এসে মানে পড়ে যাচ্ছে, আলটিমেটলি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপরে সেই মানুষ যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও কিন্তু সেই আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে যান, তখন তিনি মানে তার জন্যই প্রতিদিন এক এক ওয়াইফের ঘরে যাওয়া আসা করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তিনি সব ওয়াইফের কাছে অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কিন্তু অবস্থান করেন। এবং তখনকার কিছু মোমেন্টের মানে কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তিনি যে মানে সূরা পড়ে ফু দিয়ে, এটা তার অভ্যাস ছিল, সূরা ফালাক সূরা নাস পড়ে তিনি তার হাত দিয়ে মাসে করতেন পুরা বডি। তো তিনি ওই সূরাগুলো পড়তে পারছিলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে সূরাগুলা পড়ে ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়েই তার শরীরটা মাসেহ করে দিতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মানে তার তো মানে হাতের মধ্যেও তার তো বারাকা, সো তার ওই পবিত্র হাত দিয়ে তার বডিটা মাসেহ করে দিতাম। এবং সাকারাতুল মাউত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে সাকারাতুল মাউত যে এটা কিন্তু নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই সাকারাতুল মাউতটা তিনিও কিন্তু ফিল করেছিলেন। এবং আম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অসুস্থ অবস্থায়ও মানে তার কন্যাকে তার ডান দিকে বসান, বসিয়ে মানে তার দিকে ইশারা করেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে নেন, কিছু একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আবার তাকে ইশারা করেন, আবার যখন তিনি কানটা নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে ফেলেন। তো এটা তখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু পরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বললেন যে তুমি একবার কাঁদলে তারপর আবার হাসলে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এটা আমার আমার আর আমার বাবার মধ্যে সিক্রেট, এটা আমি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে প্রথমবার যখন আমি কান দিলাম তখন আমার বাবা বললেন যে মানে তার মৃত্যুর সময় চলে এসেছে, শুনে আমি কেঁদে ফেললাম। আর পরের বার যখন তিনি বললেন ডাকলেন, তখন তিনি বললেন যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। এই কথাটা শুনে আমি হেসে ফেললাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের জাস্ট কিছুক্ষণ আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করেন এবং তার মুখে, আব্দুর রহমানের মুখে একটা মিসওয়াক ছিল। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সিওয়াক করাটা তার এত পছন্দনীয় কাজ ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের আগে মানে প্রতি সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মুখেও বলতে পারছিলেন না, তিনি চোখের ইশারায় বারবার ওই মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তার হাজবেন্ডকে চিনতেন, জানতেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানে মিসওয়াক মিসওয়াক করতে চাচ্ছেন, সিওয়াক করতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিয়াকটা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এত দুর্বল ছিলেন, তিনি তার চাবানোর শক্তিও ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের মুখে দিয়ে সিওয়াকটা নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দেন, তিনি একটু মিসওয়াক করেন। এবং এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন যে লাস্ট জিনিস যেটা আমার রাসূলের মুখে গিয়েছে সেটা হচ্ছে আমার লালা, আমার মুখের লালা মানে রাসূল সাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্যালাইভা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যালাইভার সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। এবং ওই লাস্ট মোমেন্টটার কথা আমরা যদি একটু মানে শুনি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুস্থ থাকতেন মানে সুস্থ অবস্থায় তিনি বলতেন যে প্রত্যেকটা নবীর মৃত্যুর আগে তাকে একটা অপশন দেওয়া হয়, মালাকুল মউত এসে মানে তাকে জিজ্ঞাসা করে যে তাকে দুনিয়া
এবং আখেরাতে জান্নাতে তার যে ঠিকানা সেটা তাকে দেখানো হয়, এবং তাকে অপশন দেওয়া হয় যে আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারেন আরো কিছুদিন, অথবা আপনি এই যে আখেরাতে আপনার জন্য জান্নাতে যে ঠিকানা, জান্নাতে যে প্যালেসটা তার জন্য রেডি আছে সেটা তাকে দেখানো হয়, এবং বলা হয় যে আপনি চাইলে আখিরাতকে বেছে নিতে পারেন, অথবা আপনি চাইলে দুনিয়াকে বেছে নিতে পারেন। এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। এবং তিনি বলেন যে একটা টাইমে আমি দেখলাম যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কোনোভাবে বুঝালেন যে জিবরিল ঘরে প্রবেশ করেছে মালাকুল মাউত তার সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ সাথে সাথে ওই যে উপরে দেয়ালে সিলিং এর দিকে চলে গেল, এবং তার মুখ পুরো উজ্জ্বল হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে ওই মোমেন্টের আগ পর্যন্ত আমার মধ্যে একটা আশা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে যাবেন, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সেই জান্নাতের সেই মানে প্লেস প্যালেস, তার যে জান্নাতে তার যে জায়গাটা সেটা দেখানো হচ্ছে, এবং তাকে যে অপশন দেওয়া হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই মুহূর্তে আমি শিওর হয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চয়েস করবে না, তিনি তার রবকে আখেরাতকেই চয়েস করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার লাস্ট ওয়ার্ড তিনি বলতে থাকলেন, আল্লাহুম্মা আল রফিকিল আলা, আল্লাহুম্মা আল রফিকিল আলা, আল্লাহুম্মা আল রফিকিল আলা। রফিকিল আলা মানে হচ্ছে উচ্চে সমাসীন বন্ধু, মানে দ্য হায়েস্ট কোম্পানি, ও আল্লাহ দ্য হায়েস্ট কোম্পানি, ও আল্লাহ দ্য হায়েস্ট কোম্পানি। তিনবার এই কথা বলে রাসূল সাল্লাহ সাল্লাম মানে তখন উনি এই কথা যখন বলছিলেন, তার যে শাহাদা আঙ্গুল তিনি আঙ্গুল উপরে করেছিলেন, আঙ্গুল উপরে করে তিনি বলছিলেন মানে দেখে দেখে দিয়া আল্লাহুম্মা আল রফিকিল আলা। তারপরে আর রাসূল সাল্লাহ সাল্লামের হাতটা আস্তে করে পড়ে যায় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ওই মোমেন্টে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নবীরা যেখানে মারা যান তাদের সেখানেই কবর দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেওয়া হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এরপরে কিছুদিন পরে তার মা উম্মু রুম্মান রাদিয়াল্লাহু আনহা তিনি মারা যান। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি তিনি খেলাফত গ্রহণ করেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বর্ণনা করেন যে সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছিলেন সোমবার দিন 63 বছর বয়সে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাও সোমবার দিন 63 বছর বয়সেই মারা যান। কত তাদের মিল, সুবহানাল্লাহ। তো মৃত্যুসজ্জায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা, তিনি জানেন তারপরেও তিনি জিজ্ঞাসা করছিলেন যে আয়েশা, মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন 63। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ আমিও 63। তারপর জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সোমবার। আবু বকর বলেন আজকে সোমবার, আলহামদুলিল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রকমের কাপড় পরা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেই সেই ধরনের কাপড় পরে তিনি অপেক্ষা করতে থাকেন তার মৃত্যুর জন্য। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে আবু বকর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কেবলামুখী হয়ে মানে রিয়াদুল জান্নার আম, আমরা যখন যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হচ্ছে কেবলামুখী করে তার বডিটা রাখা, এবং তার যে কাঁধ, তার কাঁধ বরাবর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা। আপনারা যদি মানে গুগলে ইন্টারনেটে ছবি আছে যদি দেখেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ বরাবর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ বরাবর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তো এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে কবরস্থ করা হয়। তো আর একটা প্লেস ছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক করে রেখেছিলেন যে ওই কবরটা হবে তার, তার হাজবেন্ড এবং তার বাবার পাশে তার কবর হবে, এটা তিনি ঠিক করে রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে স্ট্যাব করা হয়, যখন তিনি মৃত্যু সজ্জায়, তখন তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলেন যে তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, যে রিকোয়েস্ট করো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের পাশে আমাকে কবর দেওয়ার পারমিশন দিবেন। তো যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য ওই স্পটটা রেখেছিলেন, কিন্তু তিনি জানতেন ওই যে তিনি ভালোবাসতেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে আবু বকর ওমর
সবসময় রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গী ছিলেন, যেখানেই যেতেন রাসূল সাল্লাহ সাল্লাম, আবু বকর, ওমর একসাথে। এবং রাসূল সাল্লাহ সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ ভালোবাসতেন এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। তিনি পারমিশন দেন যে ঠিক আছে, আমি আমার জায়গাটা আমিরুল মুমিনিনের জন্য ছেড়ে দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার ছেলেকে এটাও বলে পাঠিয়েছিলেন যে তুমি কিন্তু জোর জবরদস্তি বা খুব বেশি রিকোয়েস্ট করবা না, তুমি একবার বলবা, তিনি যদি রাজি হন আলহামদুলিল্লাহ, রাজি না হলে তুমি চলে আসবা। তো ছেলে যখন ফেরত আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে অধীর আগ্রহ, মৃত্যু সজ্জায় তিনি অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দেন। তার ছেলে এসে জানান যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন তার ছেলেকে, শুনো, আমার মারা যাওয়ার পরে আমার লাশটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওই যে ঘরের বাইরে নিয়ে রাখবে। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করবে যে তিনি তার মত পরিবর্তন করে ফেলেছেন কিনা। হয়তো তিনি আবেগের বশবর্তী হয়ে তখন হ্যাঁ বলে দিয়েছিলেন, কিন্তু এতক্ষণে হয়তো তার মন ঘুরে গিয়েছে, তার হয়তো মনে হতে পারে যে না, আমার জায়গাটা আমারই থাক। আমার লাশটা বাইরে রেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার জিজ্ঞেস করবে যে আমিরুল মুমিনিনের কবরটা কি এখানে হতে পারে নাকি। যদি তিনি হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, যদি তিনি না বলেন, কোনো তর্কাতর্কি কিচ্ছু না করে বাকিতে যে আমাকে দাফন করে দিবে। তো আল্লাহরই হুকুম সব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারমিশন দেন, এবং ওই যেটা বললাম, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ বরাবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু ওই ঘরেই কবরস্থ করা হয়। তো যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর এই দুইজনের কবর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরেই থাকতেন। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওই ঘরে দেওয়া হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেন, কবর এবং তার যে তিনি যেই জায়গায় থাকতেন সেই জায়গার মাঝে পর্দা ঝুলিয়ে দেন। এবং পর্দার এই পাশে যখনই তিনি আসতেন, তিনি পূর্ণ পর্দা সহকারে, পূর্ণ হিজাব নিকাব সহকারে আসতেন। সুবাহান আল্লাহ, আমরা যদি একটু চিন্তা করি এটা কেন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার যে হায়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মৃত, ওইটা তার কবর, সেই কবরের কাছেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজাব ছাড়া যাওয়াটা সমীচীন মনে করেননি। সুবহান আল্লাহ। আর আমরা কি করি, নন মাহারামের সামনে আমরা মানে চুল খুলে হাত খুলে চলে যাই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়া দেখেন, মৃত মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশেও তিনি হিজাব ছাড়া যেতেন না। সুবহান আল্লাহ। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও আম, 40 থেকে 50 বছরের মতো বেঁচে ছিলেন। এবং এই টাইমটা তিনি কাজে লাগিয়েছেন মানে উম্মাকে শিক্ষিত করার কাজে। তিনি ছিলেন মানে তার যে পাণ্ডিত্য, সেটার মানে বিবরণ শুনলে আসলে মানে আমরা অবাক হয়ে যেতে হয়। তিনি কোরআন, হাদিস, ফিকহ, উসুল, ইজমা, কিয়াস, সাহিত্য, চিকিৎসাবিদ্যা, কবিতা, বিভিন্ন বিষয়ে তিনি সুপণ্ডিত ছিলেন। এবং তার যে স্পিচ, তার যে মানে তিনি এত সুন্দর করে কথা বলতে পারতেন। একজন সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি আবু বকর, ওমর, ওসমান সবার বক্তৃতা শুনেছি, সবার খুতবা আমি শুনেছি, আর আয়েশার দেওয়া বক্তৃতাও আমি শুনেছি। আয়েশার বক্তৃতা হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ। আয়েশা রাদিয়াল্লাহু, সবাই এটা বলতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্পিচ ছিল সবচেয়ে বেশি এলিকুয়েন্ট, মানে যেটা বাংলা কি বলে মানে বাগ্মী বা অলংকার, মানে তার বক্তৃতা ছিল অসাধারণ সুন্দর। তার শব্দচয়ন, তিনি কথায় কখনো গ্রামাটিক্যাল ভুল করতেন না। মানে এটা খুব নোটিসেবল যে গ্রামারের দিক থেকে তিনি এক্সেলেন্ট ছিলেন, তার কোনো কিছুতে কখনো গ্রামারের ভুল যেত না। এবং তিনি এতিমদেরকে মানে এতিমদের তিনি দেখাশোনা করতেন, যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটার উপর আমল করছেন যে যে এতিমের দেখাশোনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন যে আমি এবং সেই এতিমের দেখাশোনাকারী জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে এতিমদেরকে তিনি তার ঘরে মানে তার ঘর এতিমদের জন্য ছিল মনে যে ফ্রি, তারা এখানে খাদ্য খেত, তাদেরকে তিনি পড়াতেন, তিনি গ্রামার শিখাতেন, কবিতা শিখাতেন। আর বেস্ট যিনি যেটা শিখাতেন সেটা হচ্ছে ইলম, দ্বীনের ইলম। এবং এতিমদের মধ্যে যারা মেয়ে ছিল তাদেরকে বালেগা হওয়া পর্যন্ত মানে বিয়ে পাত্রস্থ করার আগ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দেখভাল করতেন, এবং সঠিক সময় হলে তিনি তাদেরকে পাত্রস্থ করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
সম্পর্কে মানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবী হিসেবে আমাদের সামনে এমন কোনো কঠিন বিষয় উপস্থিত হয়নি যে আয়েশাকে জিজ্ঞাসা করে তার কাছে কিছু জানতে পারিনি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চলে যাওয়ার পরে সাহাবীদের মধ্যে যখন কোনো কিছু নিয়ে কনফ্লিক্ট হতো, যখন ফিখের কোনো কিছু নিয়ে তারা বুঝতে পারতেন না, তখন তারা জানার জন্য কোথায় যেতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এবং আহ, সাহাবী আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সুন্নাতে নববীর বড় আলেম, দ্বীনের বিশেষজ্ঞ এবং কালামে মাজিদের আয়াতের শানে নুজুল এবং ফারায়েজ সম্পর্কে বেশি জ্ঞানের অধিকারী আর কেউ নেই, সুবহানাল্লাহ। এবং আতা ইবনে আবু রেবাহ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বড় ফাকিহ, তিনি সবচেয়ে উত্তম মানুষ এবং লোকদের মধ্যে সবচেয়ে বড় সুস্থ মতের অধিকারিণী। ইমাম জুহরি বলেছেন যে সমস্ত পুরুষ এবং উম্মাহাতুল মুমিনিনদের সবার ইলম যদি এক করা হয়, সেটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের তুলনায় কম হবে। মানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন করেই বানিয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং সাহাবীদের মধ্যে যখনই কোনো ফতোয়া নিয়ে দ্বন্দ্ব হতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমারের মধ্যে যখন কোনো ফতোয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ হতো, তারা সেটার সলিউশনের জন্য সবসময় যেতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে হাফেজা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন ওয়াইফ হাফেজা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা। সাহাবীদের মধ্যে অনেকে অনেক সময় ফতোয়া দিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে মানে কারেক্ট করে দিতেন। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ছেলে, তিনি একবার ফতোয়া দিয়েছেন যে এহরামের আগেও গায়ের মধ্যে পারফিউম সুগন্ধি ব্যবহার করা যাবে না। তো এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম পরার আগে তার গায়ে আমি নিজে পারফিউম আতর সুগন্ধি মেখে দিয়েছি। তারপরে একবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি ফতোয়া দেন যে মহিলাদের ফরজ গোসলের সময় চুল খুলে, পুরা চুল খুলে গোসল করতে হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি এবং আমার চুল ছিল বেনি করা। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে মেয়েদের ফরজ গোসলের নিয়ম হচ্ছে চুলের যে মানে গোড়া, চুলের যে স্কাল্প, মাথার যে চামড়া, সেই চামড়াটা, মাথার স্কাল্পের গোড়াগুলো মাস্ট ভিজতে হবে, মাথার পুরা চামড়া ভিজতে হবে। চুলের যে বেনি খুলে পুরা চুল, চুলের আগাতে যে পানি লাগাতে হবে, এটা মাস্ট না। তো এইভাবে তিনি অনেক সাহাবীদের ফতোয়ার মানে তিনি কারেকশন করে দিতেন, সুবহানাল্লাহ। তার কোনো কোনো বর্ণনা আছে যে তার 12,000, কমপক্ষে 12,000 তার স্টুডেন্ট ছিল। তিনি পর্দার আড়ালে থেকে সাহাবীদেরকে মানে পড়াতেন, কারণ তিনি ফাকি। সো এই যে আমরা এত হাদিস পাই, কিভাবে পাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরালে কিন্তু সাহাবীদেরকে এগুলো শিখাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক প্রশ্ন করতেন। তিনি এত বুদ্ধিমতী ছিলেন, তিনি অনেক প্রশ্ন করতেন। এবং এটাও হচ্ছে আমাদের জন্য একটা মানে আল্লাহ তাআলার একটা মানে রহমা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের মাধ্যমে অনেক কোরআনের অনেক কিছু, কোরআনের অনেক তাফসীর কিন্তু আমরা পাই। যেমন সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাজিল করলেন যে তারা যখন মানে দেয়, আল্লাহ রাস্তায় সম্পদ দেয়, তখন হচ্ছে তাদের অন্তরগুলো মানে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কাঁপতে থাকে, ভয়ে কাঁপতে থাকে। এই আয়াত শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা কি যারা জিনা করে, যারা অ্যালকোহল মানে মদ্যপান করে, তারপর দান করার পরে তারা ভয় পায় যে তাদের দান কবুল হলো কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না বিনতে সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা, এরা হচ্ছে তারা যারা প্রকৃত মুমিন। তারা দান করার পরেও তারা চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানটা কবুল করলো কিনা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোনান যে কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো হিসাবের যে আমাদের যে বই, সেই বইটা যদি খুলে একটা হিসাব নেওয়া শুরু করেন, তাহলে সে শেষ। এই কথা শুনে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যে ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসির, যে তাদের খুব সহজ হিসাব নেওয়া হবে। আর আপনি বলছেন যে মানে যার হিসাব নেওয়া হবে সে শেষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ব্যাখ্যা করেন যে সহজ হিসাবটা মানে হচ্ছে সবকিছু ওভারলুক করা।
আছে না যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও যাও যাও, এরকম করে হচ্ছে হিসাবা ইয়াসির। ওইটা হচ্ছে সহজ হিসাব। সহজ হিসাব এটা না যে হিসাবের খাতা খোলা হবে, যার হিসাবের খাতা খোলা হবে সে হচ্ছে শেষ। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা অনেক দোয়া পাই, মানে অনেক দোয়া শিখতে পারি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। যেমন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে আজকে লাইলাতুল কদর, আমি কোন দোয়া করব? সুবহানাল্লাহ, দেখেন এই দোয়াটা আমরা সবাই পড়ি। কার মাধ্যমে? উম্মাহাতুল মুমিনিন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। তারপরে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর জিয়ারতের দোয়া কি? এই দোয়াটাও কিন্তু আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারি। একদিন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। তো ওই যে আমি গতদিন বলেছিলাম রেগে গেলে তিনি লাল হয়ে যেতেন, সে কারণে তার নাম ছিল হুমায়রা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, তার ওয়াইফ এত রেগে গেছে দেখে আঙ্গুল দিয়ে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকে একটু ঘষে দিলেন। বলে না যে আমরা অনেক সময় করি না যে নাকে যাও রাগ ঝেড়ে ফেলো এরকম। তারপরে তিনি বললেন যে আয়সা, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই। তোমার যখন রাগ হয়ে যাবে তখন তুমি এই দোয়া পড়বে। এই দোয়াটা আমরা মুসনাদে আহমেদে পাই, দোয়াটা আমি শেয়ার করে দিব গ্রুপে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বি মুহাম্মদ, যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, ইগফিরলি যামবি, আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন। ওয়া আযহিব গায়যা কলবি, এবং আমার যে অন্তরের যে রাগ, আমার যে কলবের রাগ সেটা আপনি দূর করে দিন। ওয়া আইজনি, এবং আপনি আমাকে রক্ষা করুন, মিন মুদিল্লাতিল ফিতান, পথভ্রষ্ট যে ফিতনা, পথভ্রষ্ট ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষের দিকে আসি এখন। উম, আচ্ছা, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা চ্যারিটির কথা না বললেই না, একটু বলি যে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীলা মহিলা। তার কাছে যাই আসতো সেটাই হচ্ছে তিনি দান করে দিতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখন তো ইসলামের জয় জয়কার, তিনি করেন কি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন 100,000 দিরহাম, 100,000 দিরহাম গিফট পাঠান। এবং এই গিফটটা আসে হচ্ছে জোহরের আগে, জোহরের আগে আগে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গিফটটা তার কাছে আসে। তিনি সেদিন রোজা ছিলেন, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু অনেক রোজা রাখতেন। মানে মাগরিব আসার আগে তিনি এই সমস্ত 100,000 দিরহাম তিনি বিলিয়ে দেন। তো সমস্ত কিছু যখন বিলানো শেষ, তখন তার যে দাসী তাকে এসে বলেন যে ইয়া উম্মি, আপনি একটা দিরহাম তো রাখতেন, একটা কিচ্ছু আমাদের ঘরে, মানে আপনাকে যে ইফতার দিব সেইটাও নাই, একটা কিছু যদি রাখতেন, একটা দিরহামও যদি রাখতেন, আমি সেটা দিয়ে আপনাকে একটু ইফতার কিনে দিতে পারতাম। এমন ছিলেন তিনি, সুবহানাল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা, তিনি যখন খলিফা হন তিনি একটা রুলস করে দিয়েছিলেন যে বায়তুল মাল থেকে সবাইকে স্যালারির মতো দেওয়া হতো। তো সবচেয়ে হায়েস্ট স্যালারি পেতেন আহলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরা। রাসূল তারপরে হচ্ছে বদরি সাহাবীরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি স্যালারি পেতেন, কারণ ওই যে হাবিবাতি হাবিবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাকে সবাই কিন্তু একটু বেশি মানে আদর করতেন, বেশি একটু সম্মান করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে স্যালারি দিতেন, তাকে হাইয়েস্ট স্যালারি তিনি পেতেন, তিনি সাথে সাথে সব কিছু দান করে দিতেন। বারিরা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্রিড স্লেভ, মানে তিনি তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে তিনি দাসী ছিলেন, তাকে মুক্তি করে দেন, কিন্তু আম, তিনি তারপরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই থাকতেন। তো তিনি বর্ণনা করেন যে আমরা দুইজন একদিন রোজা ছিলাম, একটা ভিক্ষুক আসলো, একটা ভিক্ষুক এসে কিছু যখন চাইলো, আমি বললাম যে ঘরে কিছু নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে একটু দাঁড়াও। তিনি পুরা ঘর খুঁজে 1 কাপ বার্লি পেলেন, 1 কাপ বার্লি। সেটা পেয়ে এই 1 কাপ বার্লিও তিনি দিয়ে দিলেন। তো এটা দেখার পরে বাড়িরা বলেন যে আমি একটু বিরক্ত হলাম। তখন আমি আয়শাকে মানে বললাম যে মানে আপনি যে এই 1 কাপ যে বার্লি দিয়ে দিলেন, এই 1 কাপ বার্লি আমি রেখেছিলাম
মানে ইফতারির জন্য, ইফতারের সময় আমরা ইফতারি করবো, এটার জন্য একটু রুটি বানাবো, এই জন্য 1 কাপ বার্লি রেখেছিলেন, আপনি সেটাও দিয়ে দিলেন। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে উত্তর দিলেন যে বারিরা, আল্লাহ হচ্ছে আর রাজ্জাক, তুমি আল্লাহর উপর ভরসা করো। তখন বাড়িরা বলেন যে আমি মানে অনেক দিন ধরে একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে মানে বোনের সম্পর্কর মতো একটু মানে খুনসুটি এই টাইপের। তখন বাড়িরা বলেন যে তখন আমি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর খুব একটু হাসলাম। আমি বললাম হ্যাঁ, আল্লাহ হচ্ছে আর রাজ্জাক বুঝলাম, কিন্তু এই যে আপনি দিয়ে দিলেন কিচ্ছু নাই, ইফতারের সময় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আমাদের জন্য খাওয়া পাঠাবেন, খেজুর পাঠাবেন, এরকম তিনি অনেক কথা বললেন। ঘরে কিছুই ছিল না, শুধুমাত্র পানি দিয়ে তারা ইফতার করেন এবং সলাত আদায় করেন। ঠিক সলাত আদায়ের পরপরই একজন দরজায় নক করেন। দরজা খুলে বাড়িরা দেখতে পান যে একজন সাহাবী এসেছেন। তিনি বলেন যে এই বকরিটা উম্মাহাতুল মুমিনিনের জন্য আমার উপহার। তো এই কথা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা দেখলেন, তখন তিনি বারিরার উপর হাসলেন এবং বললেন, বারিরা, আমি তোমাকে বলেছিলাম না আল্লাহর রাজ্জাক। এবং তখন তিনি এত অসাধারণ একটা কথা বলেন যে বারিরা, তোমার কাছে যা আছে কখনো সেটার উপর ভরসা করো না, ভরসা করো আল্লাহর উপর, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। তোমার হাতে যেটা আছে সেটা দিয়ে সেটার উপর কখনো তাওয়াক্কুল করো না। আরেকবার এক ভিক্ষুক আসলেন। ভিক্ষুক এসে যখন ভিক্ষা চাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা ঘর খুঁজে দেখলেন একটা আঙ্গুর আছে, এক থোকাও না, 4-5টাও না, একটা মাত্র আঙ্গুর। সুবহান আল্লাহ। ওই আঙ্গুরটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুককে দিলেন। তো ভিক্ষুকের হাতে একটা আঙ্গুর দেওয়ার পরে ভিক্ষুক বললেন, এইটুকু একটা আঙ্গুর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে যে অনুপরিমাণ সৎকর্ম করবে, ভালো কাজ করবে, সেটাও সে কিয়ামতের দিন দেখবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তোমার চোখে এটা একটা আঙ্গুর, কিন্তু আমি তো এটার মধ্যে দেখতে পাচ্ছি যাররা পরিমাণ ভালো কাজ, নিশ্চয়ই এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে অনেক দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মানে তার যে ফিখের জ্ঞান, এটা অসাধারণ ছিল। তিনি সাধারণ জিনিসও এমন মানে লেন্স থেকে দেখতে পেতেন যেটা মানে অসাধারণ। তিনি যখন কাউকে দিরহাম, যখন তিনি গিফট পাঠাতেন, যে তিনি ধরেন কাউকে দিরহাম মানে পয়সা কয়েন যখন তিনি পাঠাতেন, সে কয়েনগুলোতে তিনি পারফিউম মেখে তারপরে পাঠাতেন। তো একজন মানে তার যে দাসী, সে জিজ্ঞাসা করলো, আপনি তো এটা দান করছেন, এটার মধ্যে পারফিউম মাখছেন কেন? আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই দিরহামটা তুমি যাকে দিবে তার হাতে পৌঁছানোর আগে এটা আল্লাহর কাছে পৌঁছাবে। আমি তো ওই ব্যক্তিকে দিচ্ছি না, আমি দিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলাকে। আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে কিছু একটা দিচ্ছি, আমি সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব না? সুবহান আল্লাহ, দেখেন কি অন্তর্দৃষ্টি, কি তার জ্ঞান, কি তার মানে বোঝার কত সুগভীর জ্ঞান তার। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কোনো দাসীকে দিয়ে সাদাকা পাঠাতেন কাউকে, মানে কারোকে কোনো কিছু গিফট পাঠাতেন, তখন তিনি তার দাসীকে বলতেন যে তুমি দেখবে যে সাদাকা নেওয়ার পরে সে কি বলছে, যাকে সাদাকা দেওয়া হলো সে কি বলল, এটা তুমি ভালো করে দেখবে। যদি সে কোনো দোয়া করে, খুব মনোযোগ দিয়ে শুনে আসবা সে এক্স্যাক্টলি কি দোয়া করে। তারপরে কেউ যদি এসে বলতো যে হ্যাঁ ওই ব্যক্তি আপনার জন্য এই দোয়া করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেম দোয়াটা ওই ব্যক্তির জন্য করতেন। কেন? এটাতেও তার অসাধারণ একটা ফিকি যে এটা আমরা আলোচনা করেছিলাম যখন সূরা ইনসানের তাফসীর আমরা করেছিলাম। সূরা ইনসানে একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, যে একজন প্রকৃত মুমিন কেউ যখন আল্লাহর উসিলায় কিছু দেয়, আপনি যখন কাউকে আল্লাহর জন্য কিছু দিবেন, আল্লাহর রাস্তায় কিছু সদাকা করবেন, যাকে আপনি দিলেন তার কাছ থেকে আপনি কোনো প্রতিদান এক্সপেক্ট করবেন না। ইভেন শুকুর মানে শুকুর মানে হচ্ছে থ্যাঙ্কস, তার থ্যাঙ্কসও তারা চায় না। তারা চায় পূর্ণ সোয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি কেউ দোয়া করত, তিনি সাথে সাথে সেই সেম দোয়া তাদের জন্য করে দিতেন এবং বলতেন যে সাদাকার যে পূর্ণ সোয়াব, এইটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাই। সুবহান আল্লাহ। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন চলন্ত ইউনিভার্সিটির মতো। তিনি যেখানে যেতেন, ওই যে যে বললাম সাহাবীরা যে কোনো ফিকহের কোয়েশ্চেন সবকিছুর জন্য আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন। তিনি যখন হজে যেতেন, মিনায় তার যে তাঁবু, তাঁবুর বাইরে বিশাল লাইন লাগতো, সাহাবীরা মানে যে কোয়েশ্চেন আনসার সেশন, সাহাবীদের যত প্রশ্ন করার জন্য আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর বাইরে বিশাল লাইন থাকতো। তো এরকমই একজন সাহাবী সাদ ইবনে হিশাম বর্ণনা করেন যে আমি এরকম লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম।
আম, আচ্ছা, তিনি সাহাবী ছিলেন নাকি আমি শিওর না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন কিনা আমি শিওর না। তো তিনি বর্ণনা করেন যে আমি এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে ফাইনালি যখন উম্মুল মুমিনিনের কে প্রশ্ন করার সুযোগ আসলো, আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিখ্যাত উত্তরটা দেন, কানা খুলু কুহুল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনের মতো। তারপর তিনি বলেন যে তুমি সূরা মুমিনুন পড়োনি? সূরা মুমিনুনের প্রথম যে 10টা আয়াত আমরা জানি কদ আফলাহাল মুমিনুন থেকে, যে মুমিনদের একজন মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, সেটা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি সূরা মুমিনুন পড়োনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই রকম। তারপরে সাদ ইবনে হিশাম জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়াম কেমন ছিল, তিনি রাতের সালাত মানে কেমন করে পড়তেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উত্তর দিলেন, তুমি সূরা মুজাম্মিল পড়োনি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লা কালিলা। ওইখানে আল্লাহ বলেছেন যে নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি রাত্তিল কুরআনা তারতিলা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সূরা মুজাম্মিলে যেরকম কিয়ামের কথা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়াম ছিল সূরা মুজাম্মিলের মতো। কি অসাধারণ, তাই না? কানা খুলুকুহুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুরাটাই মানে কোরআনকে তিনি মানে জীবন্ত রিপ্রেজেন্টেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনহেরিটেন্স ল আমরা জানি যে উত্তরাধিকারীর এই যে মানে সম্পত্তি যে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে বলা হয় যে ইসলামের ওয়ান অফ দ্য হার্ডেস্ট সাবজেক্ট। এটা খুব কঠিন একটা সাবজেক্ট। এইটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারদর্শী ছিলেন। এবং তিনি আম, রুকিয়া এক্সপার্ট ছিলেন। তিনি মানে মহিলাদের বাচ্চাদের রুকিয়া করতেন, স্পেশালি বাচ্চাদের তিনি রুকিয়া করতেন, এবং তিনি হার্বাল ডাক্তার ছিলেন, খুব ভালো হার্বাল ডাক্তার ছিলেন। তো একবার কোন একজন সাহাবী তাকে বলেছিল যে ইয়া উম্মুল মুমিনিন, আপনি সবচেয়ে বড় ফাকিহা, আপনার অনেক মানে ফিখের ব্যাপারে আপনার অসংখ্য কোরআন হাদিস তাফসির, আপনি মানে এত পারদর্শী আমি কল্পনা করতে পারি, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আপনি ল্যাঙ্গুয়েজে তারপরে কবিতার ক্ষেত্রে আপনি এত বেশি পারদর্শী আমি কল্পনা করতে পারি, কারণ আপনি আবু বকরের কন্যা। কিন্তু আপনি ডাক্তারি বিদ্যা শিখলেন কোথা থেকে? এই যে হার্বাল চিকিৎসা, ভেষজ চিকিৎসা, এটা আপনি কোথা থেকে শিখলেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিভিন্ন জায়গা থেকে ডেলিগেট মানে আসতো, বিভিন্ন ডেলিগেশনে বিভিন্ন লোক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো অসুস্থ থাকতেন, তারা বিভিন্ন এই ভেষজ মেথডগুলো শিখাতেন। এবং তিনি অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন আমাদের এই মা। তিনি সব কিছু নোট করে রাখতেন, এবং এই বিদ্যা কাজে লাগিয়ে তিনি কিন্তু পরবর্তীতে মানে যে সবারই ভেষজ চিকিৎসা করতেন। এখন চলে আসি ফাইনাল মোমেন্ট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুসজ্জা। তিনি যখন মৃত্যুসজ্জায় ছিলেন, তিনি বারবার ইস্তেগফার করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছিলেন। এবং তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দেখা করতে আসেন। তো তিনি খবরটা মানে তার দাসী এসে যখন খবর দেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইরে অপেক্ষা করছেন, তো তিনি অনুমতি চাচ্ছেন ঢুকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এখন এসে আমার প্রশংসা শুরু করবে। মানে উনি এটা চাচ্ছিলেন না যে এই মোমেন্টে কেউ তার এসে প্রশংসা করুক, তার মধ্যে কোনোভাবে কোনো একটু রিয়া বা কিছু যদি ঢুকে যায়, এই ভয় উনি পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। তো তখন তার আশেপাশে যারা ছিল তারা বলেন যে ইয়া উম্মুল মুমিনিন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন, তিনি মুসলিমদের মধ্যে মানে সর্বোত্তম, ওয়ান অফ দ্য বেস্ট মুসলিম, তাকে আমরা কিভাবে না করব? তারপর তিনি পারমিশন দেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এসে যখন জিজ্ঞাসা করেন ইয়া উম্মুল মুমিনিন, আপনি কেমন আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুত্তাকি হিসেবে জানেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বাভাবিকভাবে বলেন যে ইয়া উম্মুল মুমিনিন, আপনার কারণে আমরা তায়াম্মুমের আয়াত পেয়েছি, তায়াম্মুমের রুখসা আমরা আপনার মাধ্যমে পেয়েছি। আপনার নির্দোষিতা প্রমাণের জন্য রাসূল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সো আমরা অবশ্যই দৃঢ় বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই মুত্তাকিদের অন্তর্ভুক্ত। এবং তিনি খুব সুন্দর একটা কথা বলেন যে ইয়া উম্মুল মুমিনিন, আর কিছুক্ষণ, আপনার রূহটা জাস্ট আপনার দেহ ছেড়ে যাওয়ার অপেক্ষায়, তারপরেই তো আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলোর সাথে একত্রিত হবেন। সুবহানাল্লাহ। এটা আসলে ওই মোমেন্টে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মানে আমি বলবো সবচেয়ে সুখের সংবাদ, যে শুধুমাত্র রূহটা তার দেহ ছেড়ে চলে যাওয়া মাত্রই তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার বাবার সাথে, তার মার সাথে, তার প্রিয় সমস্ত মানুষজনের সাথে একত্রিত হবেন।
আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা 67 বছর বয়সে 17ই রমাদান, যেদিন বদরের যুদ্ধ, মানে বদরের যুদ্ধ কিন্তু 17ই রমাদানে হয়েছিল, 17ই রমাদানে তিনি মারা যান। এবং বলা হয় যে তার জানাজা এত বড় হয়েছিল যে পুরা মদিনাতে মানে মানুষের ঢল নেমেছিল। আশেপাশে দেশ থেকে যারা যেখানে খবর পেয়েছে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় অংশগ্রহণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান এবং আল বাকিতে তার কবর দেওয়া হয়। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন যে তার কবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হোক। তার কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দুনিয়াতে হয়নি, কিন্তু সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ আমরা যতবার পড়ি, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এটার একটা পার্ট। প্রতিবার আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু চলেই আসে রাসূলের কথা বললেই। এবং যতদিন আমরা কোরআন পড়বো, যতদিন কিয়ামত পর্যন্ত যখনই আমরা কোরআন পড়বো, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের একটা পার্ট। তার ইনোসেন্স প্রুফ করতে গিয়ে কোরআনের 10টা আয়াত আমরা পড়ি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ এই দুনিয়াতে এবং জান্নাতে। এবং আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নিয়ে, নিকনেম নিয়ে আমি বলেছিলাম গতদিন, একটা নাম আমি বলতে ভুলে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে ডাকতেন আইশ, জাস্ট লাস্টের আটা কেটে দিতেন আইশ। মাঝে মধ্যে বলতেন উয়াইশ, উয়াইশ মানে ছোট্ট আয়সা, ছোট্ট আয়সা, আইশ, উয়াইশ। সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার এই সমস্ত মানে উম্মাহাতুল মুমিনিনদের সাথে জান্নাতুল ফেরদৌসে আমরা যেন একত্রিত হতে পারি। তাদের মুখ থেকে আমরা যেন তাদের জীবনের ঘটনা শুনতে পারি। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যেন আমরা, জান্নাতুল ফেরদৌসে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশী যেন আমরা হতে পারি। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি মাফ চাচ্ছি। আমি জাস্ট 2 মিনিটে মুহররম নিয়ে একটু বলতে চাই বোনেরা, যেহেতু উম, আশুরা, আশুরা মানে হচ্ছে আশুরা আসে আশারা থেকে, আশারা মানে 10, তো 10th of মহররম, 10ই মহররম হচ্ছে আশুরা নামে পরিচিত। এবং মহররম হচ্ছে আরবি মাসের প্রথম মাস। এবং এইটা একমাত্র মাস যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহ। শাহরুল্লাহ, শাহর মানে মাস, শাহরুল্লাহ মানে হচ্ছে দ্য মান্থ অফ আল্লাহ, আল্লাহর মাস। তো যে কোনো কিছুকে আল্লাহর নামের সাথে যখন আমরা রিলেট করি সেই জিনিসের মর্যাদা অনেক বেড়ে যায়। সো এই মাসটা হচ্ছে রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ মাস। এটা হচ্ছে হারাম 4 মাসের একটা মাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ সলাতের পরে সর্বশ্রেষ্ঠ সলাত হচ্ছে রাতের কিয়ামুল লাইল। আর রমাদানের পরে, রমাদানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে বেস্ট সিয়াম হচ্ছে এই মহররমের সিয়াম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আম, আমি আশা করি মহররমের সিয়াম আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এর বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অবশ্যই এখানে সগীরা গুনার কথা বলা হয়। সো আমাদের জার্মানিতে আশুরা হচ্ছে আম, আগামী শনিবার, শনিবার 5 তারিখ, এবং বাংলাদেশে হচ্ছে 6 তারিখ, রবিবার। সো ইনশাল্লাহ আমরা 5 তারিখ এবং বাংলাদেশে যারা 6 তারিখ অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা এটাও হাদিসে পাই যে তিনি যখন মদিনায় আসেন, তখন তিনি যখন দেখতে পান যে ইহুদিরাও এই রোজা রাখছে, তখন তিনি ইহুদিদের জিজ্ঞাসা করেন যে তোমরা কেন রোজা রাখো। তো ইহুদিরা বলে যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে ফেরাউনের থেকে রক্ষা করেছিলেন। যে ঘটনাটা আমরা সবাই জানি, যে ফেরাউন যে পানিতে ডুবে মারা গেল, এই ঘটনাটা কিন্তু এই 10ই মহররমে হয়েছিল। এছাড়া আপনারা অনেক বর্ণনা পাবেন যে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পার পর্বতে ঘিরেছিল, তারপরে কি বলে প্রত্যেকটা নবীকে ঘিরে আশুরায় নিয়ে একটা কাহিনী বলে ফেলা হয়। এগুলা কিন্তু কোনোটা অথেন্টিক হাদিস দ্বারা প্রুভেন না। অথেন্টিক হাদিস থেকে এসেছে যে এই দিনে এইটুকু আমরা শিওর যে আহ, বনি ইসরাইল এবং মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন, আলহামদুলিল্লাহ। তো এই কারণে ইহুদিরা হচ্ছে এই দিনে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলেছিলেন যে আমার ভাইয়ের উপরে, মানে যেহেতু নবীরা হচ্ছে ভাই, তো বলেছিলেন যে আমার ভাইয়ের উপরে আমাদের অধিকার আরো বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি 9-10 9 তারিখেও আমি রোজা রাখবো। কারণ সবকিছুতেই হচ্ছে আমাদের একটু মানে ইহুদিদের থেকে বা খ্রিস্টানদের থেকে সবকিছু আমাদের একটু অন্যরকম করতে হয়। ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে 10 তারিখ,
সো আমরা হচ্ছে ট্রাই করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি বেঁচে থাকলে 9 তারিখও তিনি রোজা রাখবেন, কিন্তু আনফরচুনেটলি এর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন না। তো আমরাও চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ রোজা রাখতে। তার মানে যে আমরা যারা জার্মানিতে আছি, তারা আগামী শুক্রবার এবং এই শুক্রবার 4 তারিখ এবং 5 তারিখ, অথবা শনিবার এবং রবিবার রোজা রাখবো। শনিবারটা মাথায় রাখবো, ওই দিন আশুরা, ওই দিন অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর যারা বাংলাদেশে আছি, তারা হচ্ছে শনিবার রবিবার, অথবা রবিবার সোমবার আমরা রোজা রাখবো বাংলাদেশের জন্য। রবিবারটা হচ্ছে আশুরার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাছ থেকে আমাদের সিয়াম, আমাদের সমস্ত ইবাদত, সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন, এবং এই আশুরার রোজার উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গত বছরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।